আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাই কেমন আছেন? লার্ন উইথ ইমরানের পক্ষ থেকে স্বাগতম। আজকে আমরা দেখব গণপূর্ত দপ্তরের অফিস সহায়কের এমসিকিউ পদের কোশ্চেন সমাধান যে পরীক্ষাটি হয়েছিল ১৩ ডিসেম্বর ২০২৫ সালে। সময় ছিল ৬০ মিনিট, পূর্ণমান ১০০। শুরুতেই বলে রাখি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি বা ফলো করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে দিবেন অবশ্যই। তাহলে আমাদের চ্যানেলের নতুন আপডেটগুলো আপনাদের কাছে চলে যাবে। তাহলে আসি আমরা ১ নম্বরে কি বলছে দেখেন। কোনো বৃহত্তম স কোনো বৃহত্তম সংখ্যা দ্বারা ২৭, ৪০ ও ৬৫ কে ভাগ করলে যথাক্রমে ৩, ৪, ৫ ভাগশেষ হবে। তাহলে এটা কিভাবে হবে? এটা মুখে করা যায়। ২৭ থেকে ৩ বাদ বিয়োগ করবেন, ৪০ থেকে ৪ বিয়োগ করবেন এবং ৬৫ থেকে ৫ বিয়োগ করে এটার গসাগু করলেই অ্যান্সারটা বের হয়ে যাবে। আর এটার অ্যান্সার হবে কত? ১২। কতজন বালককে ১২৫ টি কমলালেবু এবং ১৪৫ টি কলা সমানভাবে ভাগ করে দেয়? এটাও হচ্ছে গসাগু করতে হবে। গসাগু করে অ্যান্সার এটা হবে কত? ৫ জন। ক্রয় মূল্য বিক্রয় মূল্যের দ্বিগুণ হলে শতকরা লাভ বা ক্ষতি কত? ক্রয় মূল্য যদি বেশি হয় অবশ্যই তো ক্ষতি হবে। বিক্রয় মূল্য দ্বিগুণ হলে তাহলে আপনার ক্ষতি কত হবে? ৫০%। ৫৬ জন শ্রমিক একটি পুকুর খনন করতে ২১ দিনে লাগে। তাহলে ১৪ দিনে কাজটা করতে কতজন সময় মানে কতজন শ্রমিক লাগবে? তাহলে অবশ্যই তো আপনার নতুন শ্রমিক কত বেশি লাগবে না? তাহলে কতজন বেশি লাগবে? ২৮ জন। এটা ই করলে পাওয়া যাবে। ৯০ কোন সংখ্যার ৭৫%? ৯০ কত সংখ্যা? ১২০ এর ৭৫% ৯০। সংস্কৃত থেকে আগত অপরিবর্তিত শব্দের নাম হচ্ছে তৎসম শব্দ। মনীষের সন্ধিবিচ্ছেদ হচ্ছে মনস যোগ ঈশা। দীর্ঘিকার, দীর্ঘই হবে মানে রস্বইকার না। রস্বই না, দীর্ঘই হবে। ঈশা। কোথায় থাকা হয়? এটি কোন থাকা হয় এটা হচ্ছে ভাববাচ্যার উদাহরণ সবসময়। বেগম রোকেয়া স্বাগত সেনের রচনা কোনটি? অবরোধবাসিনী। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কে বলেছেন? চণ্ডীদাস। কোনটি শুদ্ধ বানান? বুদ্ধিজীবী। বুদ্ধিজীবীতে হচ্ছে জয় দিঘিকার, বয় দিঘিকার। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি। এটি কোন ধরনের বাক্য? যৌগিক বাক্য। ছেলে মেয়ে কোন প্রকার সমাস? দ্বন্দ্ব সমাস। শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে ধ্বনি। কোন বাগধারাটির অর্থ বেহায়া? কোনটি বাগধারার অর্থ বেহায়া? কানকাটা বেহায়া। পর্বত শব্দের সমার্থক নয় কোনটি? অবনী। মৌলিক স্বরধ্বন্য কয়টি? ৭টি। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। যিনি বক্তৃতা-দানে পটু, বাগ্মী, ছন্দের জাদুকর বলা হয় সত্যেন্দ্রনাথ দত্তকে। ইচ্ছা বিশেষ্যের বিশেষণ কোনটি? ঐচ্ছিক। দ্বিরুক্তি ধনাত্মক হচ্ছে সনসন। বাংলা ভাষায় রচিত প্রথম গ্রন্থের নাম হচ্ছে চর্যাপদ। ১৮ বছর বয়স। কবিতাটির রচয়িতা হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। বাংলা ভাষার আদি উৎস কি? ইন্দো-ইউরোপীয় ভাষা। পেয়ারা কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। রেইনকোট কার লেখা ছোট গল্প? রেইনকোট হচ্ছে আখতারুজ্জামান ইলিয়াসের লেখা। কোনটি সর্বনাম পদ? কি কয় দিঘিকার? দীর্ঘ এর বিপরীত শব্দ হচ্ছে হ্রাস্য। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? ২১টি। সেরিকালচার বলতে বোঝায় রেশম পোকা চাষ। কোন বিদেশি রাষ্ট্র বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দেয়? সিয়েরা লিওন। নোবেল পুরস্কার ২০২৫ সাহিত্যে পেয়েছেন লাসলো ক্রাসনা-হোরকাই। লাসলো ক্রাসনা-হোরকাই। সংবিধানের কোন অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে? ৪১ নং অনুচ্ছেদে। মুখবরাত কোন দেশের গোয়েন্দা সংস্থা? মিশর। মুখবরাত হচ্ছে মিশরের গোয়েন্দা সংস্থা। বঙ্গভঙ্গ রদ হয় ১৯১১ সালে। এসডিজি এর গোল সংখ্যা কয়টি? এসডিজি এর গোল হচ্ছে ১৭টি। ওজোন হল বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? স্ট্রাটোস্ফিয়ার। জীবাণু ধ্বংস করার জন্য ব্যবহৃত হয় অতিবেগুনি রশ্মি। ইমেল পদ্ধতি চালু করেন কে? রেমন্ড স্যামুয়েল টমলিনসন। বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? ওয়াশিংটন ডিসি। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ হচ্ছে ভোলা। বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে? ১৭টি।
মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 11টি। ঢাকার লালবাগ দুর্গের নির্মাণ করেন কে? শায়েস্তা খান। সূর্যের নিকটতম গ্রহ হচ্ছে বুধ। কোন দেশের শিক্ষার হার সর্বোচ্চ? শ্রীলঙ্কা। দহগ্রাম ছিটমহল কোথায় অবস্থিত? লালমনিরহাট। জাতিসংঘ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1945 সালে। সেপ্টেম্বর অন যশোর রোড কবিতাটি রচিত হচ্ছেন অ্যালেন গিন্সবার্গ। সিএনজি এর মূল দাহ্য হচ্ছে মিথেন। বাংলাদেশ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্যপদ লাভ করে 1995 সালে। এমএস অফিসের কোন সফটওয়্যারটি ডেটাবেজ নিয়ে কাজ করে? এমএস এক্সেস। নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের ফুসফুস। এয়ারফোর্স ওয়ান হচ্ছে ব্রিটেনের ব্রিটেনের না, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিমান। এয়ারফোর্স ওয়ান হচ্ছে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির বিমান। গড়ের অঙ্কগুলো মানে গড় থেকে কিন্তু অঙ্ক আসে। এটা আনসার 15। 1 নটিক্যাল মাইলে কত মিটার? এটা হচ্ছে 1853.18 মিটার। কোনটি মৌলিক সংখ্যা? মৌলিক সংখ্যা মানে কি যেটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। এটা হচ্ছে 743। তেলের মূল্য 25% বৃদ্ধি পেলে তেলের ব্যবহার শতকরা কত কমালে? এটা 25 হলে এখানে 20 হবে। এখানে একটি পঞ্চভুজের সমষ্টি কত? 6 সমকোণ। 10 ডেসিগ্রাম সমান হচ্ছে 1 গ্রাম। পি এর মান কত হলো এখানে? এটা কিন্তু এটা সহজ, এটা হচ্ছে 12 হবে। হচ্ছে এই যে 2 স্কয়ার আর 3 স্কয়ার। a মাইনাস ভি হোল স্কয়ার সূত্র তো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে 12 হবে। কোন সংখ্যা 2/3 ওই সংখ্যার চেয়ে 50 কম হলে সংখ্যাটি কত? 150। 7 জন লোক, এটাও খুব সহজ। এটা হবে অ্যান্সার কত হবে? এটা হবে 7 দিনই হবে। এই অঙ্কগুলো খুব অফিস সহকের কোশ্চেন, তো অঙ্কগুলো খুব সহজেই আসে। অঙ্কগুলোর জন্য আমি আলাদা ক্লাস নিচ্ছি, ওইগুলো একটু দেখে নেবেন। স্ক্রু ও ঘড়ির কাঁটার ঘূর্ণনের গতির দিকে একই দিকে। স্ক্রু যেদিকে ঘুরে ঘড়ির কাঁটার ঘূর্ণন কিন্তু একই দিকে ঘুরে। দ্য অ্যাডভার্ব হচ্ছে সেপারেটলি। হি টার্নড ডাউন মাই প্রপোজাল। হু রোড দ্য ফ্যান্টাসি নোবেল হ্যারি পটার? হ্যারি পটার কে লিখছে? জি.কে রাউলিং। কাট আপ মিন্স হচ্ছে সেপারেট। মিস্টার জোসেফ ইজ এ ইউরোপিয়ান, এ হবে। হুইচ স্পেলিং ইজ কারেক্ট? প্রিভিলেজ বানানটা PRIVILEG। জেন্টালের বিপরীত শব্দ হচ্ছে রুড। নেইদার রহিম আর করিম ইজ, কারণ হচ্ছে আপনার এটা সিঙ্গুলার, এই জন্য হচ্ছে আপনার ইজ বসবে। হু ইজ দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার? জিএফ সোসা। ডেঙ্গু ইজ এ স্প্যানিশ ওয়ার্ড। ডেঙ্গুটা একটা স্প্যানিশ ওয়ার্ড। ক্যামোফ্লেজ মিন্স হচ্ছে কি? ডিসগুইজ, মানে হচ্ছে লুকিয়ে থাকে যেটা। দ্য প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স হু ডিড দ্য ওয়ার্ক, এটা কি হবে? বাই হোম ওয়াজ দ্য ওয়ার্ক ডান, যেহেতু পাস্ট টেন্স এই জন্য ওয়াজ বসছে। আই লাভ রিডিং বুকস অ্যান্ড প্লেইং ফুটবল, যেহেতু এখানে রিডিং আছে এখানে এই জন্য প্লেইং হবে। ট্রান্সপারেন্সি এর বাংলা পরিবেশ হচ্ছে কি? স্বচ্ছতা। ডাক্তার ডাকো, কল ইন এ ডক্টর। হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ নেগেটিভ মিনিং? তাহলে ইজ টু ক্লেভার টু বি ট্রাস্টেড, এটা হচ্ছে নেগেটিভ মিনিং, এটার অর্থটা নেগেটিভ দাঁড়ায়। হু ইজ দ্য রাইটার অফ দ্য হ্যামলেট কে লিখছে? উইলিয়ামস ওয়ার্ডসওয়ার্থ নাকি উইলিয়াম শেক্সপিয়ার? হ্যামলেট তো উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। দ্য জুরি ড্যাশ, দ্য জুরি এখানে দা নির্দিষ্ট করে বুঝেছে এই জন্য কি বসবে? ইজ। দ্য জুরি ইজ আনএনিমাস ইন ইটস ডিসিশন। ডিড হি কেম হোম, যেহেতু এটা পাস্ট টেন্স এই জন্য কেম বসবে। ডিড হি কেম হোম ইয়েস্টারডে। হুইচ ওয়ান ইজ প্লুরাল নাম্বার? তাহলে কি হবে এখানে? অক্সেন। The word beauty is noun. Take someone to task, এখানে কি হবে? To rebuke someone. Choose the correct sentence. Where were you born? Where were you born? What is the plural form? Goose. Goose এর plural form হচ্ছে GWAC, geese. A person who leaves his or own country to settle permanently another এটাকে বলা হয় immigrant. EMIGRANT.
GRANT মানে একজন লোক পার্মানেন্টলি ভাবে দেশটা ত্যাগ করতেছে অন্য দেশে সেটেল হওয়ার জন্য, সেটাকে বলা হয় ইমিগ্রেন্ট। আজকের মতো কোশ্চেন সমাধান এখানে সমাপ্তি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আর বেশি বেশি পড়াশোনা করেন, পড়াশোনা করলে চাকরি পাওয়া সম্ভব হবে।